নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। পূজার সোনার সংসার ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা খুব মজার জিনিস দেখতে যাব। তো কোথায় যাব আর কে কে যাব, তোমরা এই ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন আলিপুর থেকে বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে পরে বুঝতে পারবে। আমরা দেখো কে কে যাচ্ছি। এই যে আমার ভাই, এই যে সায়ন পুরো স্টাইল মেরে যাচ্ছে। এই যে আমার ভাগ্নি মনা, এই যে টিমন সোনা। এরপর আমরা যে একটু এগিয়ে গেছি, দেখি আকাশটা কালো মেঘে একদম ছেয়ে গেছে। সকাল থেকে কিন্তু ওয়েদারটা ভালোই ছিল। এবার আমরা বেরোনোর পর অর্ধেক রাস্তা যাওয়ার পর দেখছি আকাশটা এরকম কালো। সুন্দরও লাগছিল, আবার আকাশটা দেখে ভয়ও লাগছিল। এত মেঘ করেছে, কি জানি খুব বৃষ্টি হবে নাকি। ঠিক যেই কথা সেই কাজ। একটু আগানোর পর দেখি প্রচণ্ড বৃষ্টি নেমে গেল। এবার টোটোওয়ালা দাদা বলছে, বৌদি তোমরা একটু একটা দোকানের সামনে দাঁড়াও। তাই করলাম, আমরা একটা দোকানের ওখান থেকে একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বৃষ্টিটা যখন কমলো, তারপর আমরা আবার রওনা দিলাম। এবার তোমরা দেখতে থাকো আমরা কত সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি। একটা একদম ফরেস্টের ভেতর দিয়ে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো টিমন এখন ঘুমিয়ে পড়েছে। ও তো কোথায় ঘুরতে গেলে বাইরে বের হলেই ঘুমিয়ে পড়ে। এই দেখো রাস্তার দুই ধার দিয়ে চা বাগান, আমরা তার মাঝখান দিয়ে যাচ্ছি। তো খুব সুন্দর জায়গাটা দেখতে। তার মধ্যে যেহেতু বৃষ্টি হয়েছে, তো আকাশটাও মানে মেঘলা মেঘলা, হাওয়া দিচ্ছে চারিপাশে, ভালোই লাগছে। আর টোটোওয়ালা দাদাও আস্তে আস্তে নিয়ে যাচ্ছে আমাদের, যেহেতু আমার বাচ্চা ছোট জন্য টোটোওয়ালা দাদাও আস্তে আস্তে যাচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। এই যে আমরা চলেই এসেছি, আর বেশি দূর নেই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যে আমরা কোথায় এসেছি আজকে ঘুরতে, আর কি মজার জিনিস দেখতে এসেছি। এই দেখো আমরা আস্তে আস্তে টোটো নিয়ে ভেতরে ঢুকে পড়ছি। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় এসেছি ঘুরতে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উল্টো বাড়িতে ঘুরতে। তো তোমাদেরকে এখনই জানালাম, আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না। কালকে যেহেতু আমার ভাই এসেছে, তো ও বললো চল অনেকদিন কোথাও যাই না, তো ঘুরতে একটু ঘুরে আসি। তো তার জন্যই আমরা এখন হঠাৎ করেই আজকে সকালে প্ল্যান করে উল্টো বাড়িতে চলে এসেছি ঘুরতে। তো তোমরা দেখতে থাকো। এই যে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এখন ভিতরে ঢুকে পড়ছি। তো আমি যা যা দেখবো তাই তোমাদের সাথেও শেয়ার করব। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। এই দেখো গাড়িটা উল্টো করে ঝুলিয়ে রেখেছে। এবার আমি তোমাদের এই উল্টো বাড়ি চারিদিকটা আস্তে আস্তে করে ভালো করে ঘুরে দেখাবো।
এই যে দেখো টিমনকে নিয়ে এখন আমি আস্তে আস্তে ওই ঘরের ভিতরে ঢুকে পড়ছি। আর যেহেতু একটু ঝিরিঝিরি বৃষ্টি আবার হচ্ছিলো, তাই ছাতাটা নিয়েছিলাম। এবার আমি ছাতাটা বন্ধ করে এই ভেতরে ঢুকে যাব, তারপর তোমাদের সব কিছু শেয়ার করছি। দেখো, এই যে দেখো আমরা এখন ঘরের মধ্যে ঢুকছি দরজা দিয়ে। এই বাড়িটা উল্টো তো ঠিকই, এই বাড়ির ঘরে সব কিছুই উল্টো। তোমরা দেখতে থাকো। এই দেখো ডাইনিং টেবিল, চেয়ার, সব কিছু উল্টো। মানে এটা হচ্ছে ছাদ আর এটা হচ্ছে ফ্লোর, সব উল্টো। এই দেখো এখানে বেসিনটা উল্টো, এসিটা উল্টো নিচে লাগানো। তারপরে আরেকটা ঘরে ঢুকছি এদিক দিয়ে গিয়ে, এখানে একটা বাথরুম। এবার দেখো বাথরুমের কোমরটাও উল্টো, ফ্ল্যাশ বক্সটা উল্টো, সবই উল্টো। তারপরে বাথরুম থেকে বেরিয়ে বেডরুমে চলে আসলাম। এই যে বেডরুমের খাট, বেডটা উল্টো ঝুলে আছে। এই হলো এসি, টিভি, এই সোফা। তারপরে আমরা এদিক দিয়ে বেরিয়ে আমরা চলে আসলাম ব্যালকনি। এই যে সায়ন নিচে, এই যে আমার ভাগ্নি মোনা, একটু হাই করে দাও। এই যে আমার ভাই তিমন সোনাকে নিয়ে আছে, হাই করে দাও। এই দেখো আমরা সবাই মিলে একটা সেলফিও তুলে নিলাম। এই যে সায়নকে দেখো, ও বোধহয় শুধু হাতে পায়ে লম্বা হয়েছে, এখনও ওর মধ্যে বাচ্চামিটা আছে। এই পার্কের ভেতরে ঢুকে ও কী করবে কি না করবে, কিসে উঠবে কিসে না উঠবে বুঝতেই মনে পারছে না। এই যে স্লিপারটা দেখো বৃষ্টিতে ভিজে আছে, তারপরেও উঠে নিয়ে ওর প্যান্ট ট্যান্ট সব ভিজিয়ে ফেললো। তারপর ওকে দেখে আমার ছোট ছেলে ওঠার জন্য কেমন করছিল, তো ও বলছে মা দাও আমার কোলে একটু দাও, আমি ভাইকে একটু কোলে নিয়ে স্লিপারে চড়াই। এবার উঠিয়ে দিয়ে আমি সামনে আবার দাঁড়িয়ে আছি, কারণ ছোট তো ভয়ও লাগে একটু। তো ভাবলাম যে না, তোমাদের সাথেও এই জিনিসটা একটু শেয়ার করি। কোন ফাঁকে আমার ভাই আবার একটু দোলনা চড়ে নিয়েছে, তা আমিও আবার একটু চুপ করে এটাও ক্যামেরাবন্দি করে নিয়েছি। এই যে সব পাগলের দল এখন হেলিকপ্টারে উঠবে। এই দেখো একটা বোটিংয়ের, হ্যাঁ হ্যাঁ, এই দেখো একটা ছোট্ট মিনি বোটিং করা যায়। তারপর দেখো আমরা চলে আসলাম উল্টোবাড়ির এয়ারপোর্টে। এখানে আমরা সবাই মিলে এই প্লেনে একটু চড়লাম, চড়ে নিয়ে খুব হাসাহাসি আনন্দ মজা করলাম। তো তোমরাও দেখতে থাকো। আমরা এখন উল্টো ঘরের প্লেনে উঠে পড়েছি। এই দেখো সায়ন যেন আবার কোন ফাঁকে গিয়ে বোটে উঠে পড়েছে। তারপর আবার দেখো হরিণের পিঠে উঠেছে, বলছে মা আমি হরিণের পিঠে উঠেছি, আমাকে একটু ভিডিও করো। তারপর একটু ভিডিও করে নিলাম। আবার বলছে তাও ভাইকেও একটু বসাই, তারপর ওকেও একটু বসালো। তারপরে যে আমি একটু টিমনকে কোলে নিয়ে চারিদিকটা দেখছিলাম, আর ওরা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ফটো তুলছে, এর পিঠে উঠছে তার পিঠে উঠছে। বললাম তোরা তোদের মতো কর, আমি একটু টিমনকে নিয়ে একটু আশেপাশে ঘুরে বেড়াই। এখন আমরা এই উল্টো বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ এখন 3টেরও বেশি বাজে। কারণ আমরা এখান থেকে আরেক জায়গায় যাব, ওখান থেকে ঘুরে তারপর আমরা বাড়ি চলে যাব। তো কোথায় যাচ্ছি আরেকটা জায়গা, তো তোমরা ভিডিওতে দেখতে থাকো। তুমি কি গান করো?
এই যে আমরা এখন সবাই বেরিয়ে পড়ছি, ভালোই কাটলো দিনটা। তো আরেকটা জায়গায় যাচ্ছি আমরা। টিমনও খুব খুশি, গরম আছে প্রচন্ড, মেঘলা ওয়েদার। আমরা এখন আবার টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি টোটো করে আবার আরেকটা স্পটে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে তিমন সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আমরা আবার আরেকটা স্পটে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। তোমরাও আমাদের সাথে চলো, ঘুরে আসবে। তো আমরা চলে এসেছি এখন এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকবো, তো দেখতে থাকো। ফাইনালি আমরা আবার চলে এসেছি আলিপুরদুয়ার পৌর বস্তি। এটা একটা পিকনিক স্পট, হ্যাঁ, চারিদিকটা খুব সুন্দর। তো আমিও উপভোগ করি, তোমরাও আমার সাথে সাথে দেখো আর উপভোগ করো। আমরা তো অনেকক্ষণ আগে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি, তো এত ঘুরতে ঘুরতে সবারই একটু খিদে পেয়ে গেছে। তো সবাই ভাবলাম তাহলে চলো একটু কিছু খাওয়া যাক। তো তাই আমরা এখানে একটা ছোট্ট ধাবা বা রেস্টুরেন্ট যাই বলা যায় ঢুকেছি কিছু খাওয়ার জন্য। তো কি কি অর্ডার দিয়েছি খাওয়ার জন্য, আসুক তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আমাদের প্রথমে দিয়ে দিল মোমো, তারপর দিয়ে দিল আবার চাউমিন। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটু চারিদিকে ঘুরবো, তারপর বেরিয়ে যাব। তারপর আমরা একটু চারিপাশ ঘুরে ঘুরে সব দেখছিলাম। আবার অল্প অল্প রোদও উঠে গেছে, তো আমাদের সাথে তোমরাও দেখতে থাকো। যে টিমন মনার কোলে, যে সামনে ভাই যাচ্ছে। তো আমরা এখন সামনে একটা পার্ক আছে, তো এই পার্কের দিকে যাচ্ছি। এই দেখো সায়ন আমাদের আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও একটু পিছিয়ে পিছিয়ে ওই দিকেই যাচ্ছি। এই দেখো চারিদিকটা, এখন যেহেতু বর্ষাকাল, এদিকের সিজন টাইম না, তো এদিকটা এখন ফাঁকা জঙ্গল। যখন শীতকাল তখন এদিকে প্রচুর লোক পিকনিকে আসে, তখন এই জায়গাগুলো পরিষ্কার করে এবং এই জিনিসগুলো সব মেরামত করে বা ঠিকঠাক করে, তখন এই সব জায়গায় তো প্রচুর ভিড় হয়। এই যে সায়ন তো যেখানেই যায় সেখানেই সব কিছু ধসে পড়ে। এই যে দেখো দিদিকে আবার বলছে ওর একটা ছবি তুলে দিতে, তাই ও দিদিও ছবি তুলে দিচ্ছে। আবার এখানেও এসে স্লিপারে উঠে পড়েছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি, প্রচন্ড গরম, গরমে সবার অবস্থা খারাপ। টিমনেরও ঘুম পেয়ে গেছে, ঘুমিয়েও পড়ছে। তো চলো একবারে বাড়ি থেকে তোমার সঙ্গে দেখা হচ্ছে। আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, প্রায় 5:30 নাগাদ। শরীরটা সবারই খুব ক্লান্ত ছিল, তো তার জন্য সবাই এর মধ্যে আর ভিডিও অন করিনি। একদম ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার প্রায় 7:30 বাজে, 7:30 থেকে তোমাদের সামনে আসলাম। আর আমার বড় ছেলে সায়নের টিচার আসবে, ওই ঘরে বইপত্র নিয়ে বসে পড়েছে। তো তোমাদের দাদাভাই একটু পরে আসলে চা করব, তখন আবার তোমাদের সামনে আসছি। তোমাদেরকে তো বলেছিলাম চা খাওয়ার সময় আবার ক্যামেরাটা অন করব, কিন্তু গল্প করতে করতে ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। তো একেবারে যখন রান্না করতে আসলাম তখন তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম। আজকে তো দুপুরে সেরকম কিছু রান্না করিনি, আমরা তো বাইরে গেছিলাম ঘুরতে। তো তার জন্য এখন সবাই বললো বেশি কিছু করতে হবে না, ভাত আর মাটন করো তাহলেই হয়ে যাবে। তো এই দেখো আমি এখন রান্না বসিয়েছি, মাটন বসিয়েছি, প্রায় হয়ে গেছে কষানো, এবার একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। এই দেখো হাঁড়িতে গরম ভাত, আর এই দেখো মাটনটা কষানো হচ্ছে, কষানো হয়েই গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব, তারপর একটু সেদ্ধ করলেই হয়ে যাবে। সবাইকে ওই ঘরে রাত্রের খাবার খেতে দিয়ে আমি এই ঘরে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামীকাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে।